মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে হিজাব পিন বক্সটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। আপনারা হিজাব পিন রাখতে পারেন অথবা স্বর্ণ অলঙ্কারও রাখতে পারেন, এখানে ফোম লাগিয়ে রাখতে পারেন, সব কিছু রাখতে পারেন, সুন্দর সুন্দর গয়না রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটি কীভাবে সহজভাবে তৈরি করা যায়, এটি তৈরি করতে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 60 নাম্বার অক্ষতা নিয়েছি, তারপরে এখানে 8 নাম্বার সবুজ গোল পুঁতি নিয়েছি 30 গ্রামের মতো, তারপরে এখানে লাউ পুঁতি নিয়েছি সাদাটা, এখানে 50 গ্রামের মতো লাগবে। তারপরে এখানে 6 নাম্বার সবুজ গোল পুঁতি নিয়েছি, এখানে 30 গ্রামের মতো লাগবে। তারপরে 1 পিস আঙ্গুর ফল পুঁতি, এটা লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি 4 থেকে 5 সুতা নিয়েছি। নেওয়ার পর আমি বাম হাতের সুতায় আমি 6টি পুঁতি ভরবো। এখানে 6টি পুঁতি ভরলাম, গনে গনে দেখুন 5, 6। এখন আমি কি করব, ডান হাতের সুতা দিয়ে প্রথম একটি পুঁতির সাথে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দিয়ে আমি ক্রস করে দেবো। দেখুন 2টি সুতার মাথা ধরে টান দিলাম, দেখুন একটি ছয়ের ফুল তৈরি হয়ে গেছে। আবার কী করে, সুতা আমার একটি পুঁতি আছে, আমাকে কী করতে, বাম হাতের সুতায় 5টি পুঁতি নিতে হবে। দেখুন 2, 3, 4, 5। আমার সুতা একটি পুঁতি আছে আর 5টি পুঁতি নিলাম। নেওয়ার পরে ডান হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে কী হবে, আমার 6 ফুল তৈরি হবে। দেখুন বন্ধু, এখানে 6 ফুল তৈরি হয়ে গেল। আর এখন সুতা আমার একটি পুঁতি আছে, আমি ডান পাশে ডান হাতের সুতা দিয়ে সামনে থেকে 1 পুঁতি কমন নেবো। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে 6 ফুল করতে গেলে আরও 4টি পুঁতির দরকার হবে। সেজন্য আমি বাম হাতের সুতা 4টি পুঁতি ভরে নিচ্ছি। 1, 2, 3, 4, 4টি পুঁতি ভরে নিলাম। এখন আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন এখানে 6 ফুল তৈরি হয়ে গেলো আবারও। তো আবারও আমি কি করব, 1 পুঁতি কমন নেবো আর 4টি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নেব। প্রথম যে 6 ফুল করেছিলাম এর চতুর্দিকে একটি করে 6 ফুল করতে হবে। দেখুন সুতো আমার 2টি পুঁতি আছে, এইভাবে করে নিতে হবে। আর 1 পুঁতি করে কমন নিয়ে 4টি পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি করে নিয়েছি। এখন আমি কি করব, যেহেতু আমার লাইন শেষ, এখানে 2 পুঁতি কমন নিতে, মনে রাখবেন কোনো লাইন শেষ করার সময় জয়েন্ট দেওয়ার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়। আগে 1 পুঁতি কমন নিয়েছিলাম, এখন 2 পুঁতি কমন নেওয়া। সুতো আমার এখন 3টি পুঁতি আছে। দেখুন সুতো আমার 3টি পুঁতি আছে, আমাকে আরও কী করতে হবে, 6 ফুল করতে গেলে 3টি পুঁতি নিতে হবে। সেই জন্য আমাকে বাম হাতের সুতায় সবসময় পুঁতি ভরতে হবে। বাম হাতের সাথে 3টি পুঁতি ভরে নিচ্ছি, এখন ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই। দেখুন এখন আমার সুতা একটি পুঁতি আছে, আমি তৃতীয় লাইন শুরু করব। এখন আমি সামনের দিকে 1 পুঁতি কমন নেব, ডানের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিলাম। এখন সুতায় 2টি পুঁতি আছে, আমাকে 6 ফুল করতে হবে। সেই জন্য বাম হাতের সুতা 4টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন কমন বলতে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেওয়াকে কমন বলা হয়। দেখুন আবার 6 ফুল হয়ে গেছে। আবার আমি সামনের দিকে 1 পুঁতি কমন নেব। সুতো আমার একটি পুঁতি আছে, আমি সামনের দিকে 1 পুঁতি কমন নেব। 1 পুঁতি কমন ফলে সুতো আমার 2টি পুঁতি থাকবে, আমি এখানে 5 ফুল করব। দেখুন এখন আমি সুতায় 3টি পুঁতি ভরে নিলাম। সবসময় 3টি করে পুঁতি ভরতে হবে। দেখুন দেখুন এখন 3টি পুঁতি ভরে 5 ফুল করলাম। আবার এখন আমি 2 পুঁতি কমন নেব, 2 পুঁতি কমন নেব, কিন্তু সবসময় 3টি পুঁতি নেব। তাহলে একবার 6 ফুল করতে হবে, একবার 5 ফুল করতে হবে। এখন দেখুন সুতায় 2টি পুঁতি কমন নিলাম, এখন সুতো আমার 3টি পুঁতি আছে। আর একবার 6 ফুল করতে গেলে আমাকে 3টি পুঁতি বাম হাতের সুতো ভরে নিতে হবে। 3টি পুঁতি ভরে নিলাম, নিয়ে আমি 6 ফুল করব। দেখুন এখন আমি কি করব, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধু, এখানে 6 ফুল তৈরি হয়ে গেছে। আবার আমি সামনে থেকে 1 পুঁতি কমন নিয়ে আমি 5 ফুল করব। যখন 1 পুঁতি কমন নেব তখন 5 ফুল করবো এবং 3টি পুঁতি ভরবো। আর যখন 6 ফুল করবো 2 পুঁতি কমন নেবো আর 3টি করে পুঁতি ভরবো। দেখুন আমি 3টি পুঁতি ভরতেছি, ভরার পরে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। এরপরে আবার একটি 6 ফুল করতে হবে, 2 পুঁতি কমন নিয়ে 6 ফুল করতে হবে, 2 পুঁতি কমন নিতে হবে আর 3টি করে পুঁতি ভরতে হবে। দেখুন এবার পুরোটা লাইন করে নিতে হবে। যখন 1 পুঁতি কমন নিতে হবে তখন 3টি পুঁতি নিয়ে 5 ফুল করতে হবে। এবার 5, এবার 6, দেখুন একবার 6, একবার 5 ফুল এইভাবে করে নিতে হবে, পুরোটা লাইন করে নিতে হবে। তো দেখুন বন্ধু, আমি করে নিয়েছি, একবার 6, একবার 5 ফুল করে নিয়েছি। এখন যেহেতু লাইনটি আমি জোড়া দিয়ে দেবো, সেজন্য 2 পুঁতি কমন নেব। এখানে 5 ফুল তৈরি করব, সেজন্য আমি এখানে 2 পুঁতি কমন নেব। যেহেতু লাইনটি আমার শেষ, লাইন শেষ করার সময় একটি পুঁতি অতিরিক্ত কমন নিতে হয়। দেখুন আগে 1 পুঁতি কমন নিয়েছিলাম, এখন 1 পুঁতি বেশি কমন নিচ্ছি। সুতায় এখন আমার 3টি পুঁতি আছে, আমাকে 5 ফুল করতে হবে। সেই জন্য আমাকে বাম হাতের সাথে 2টি পুঁতি নিতে হবে। দেখুন একবার 6, একবার 5 ফুল করেছি, একবার 1 কমন নিয়ে 5 ফুল করেছি, একবার 2 কমন নিয়ে 6 ফুল করেছি। সবসময় 3টি করে পুঁতি নিতে হবে। দেখুন আমি এখন শক্ত করে গিট দিয়ে দেবো, এখানে শক্ত করে গিট দেবো আমি। তো বন্ধুরা দেখুন হয়ে গেল, এরকম আমার 2টি লাগবে, এরকম 2টি পার্ট আপনাদের করে নিতে হবে অবশ্যই।
দেখুন এরকম সেম দুইটি করে নিতে হবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। দেখুন এখন সুতাটি আমার দুই পুঁতির মাঝখানে রয়েছে, দেখুন এক পাশেই রয়েছে সুতা দুটি। এখন আমি কি করব, দেখুন এই পুঁতির ভিতরে আমি সুতাটা ঢুকিয়ে বের করে নেব। দেখুন এখন দেখুন একটি পুঁতির ভিতর সুতা দুটি আছে, দেখুন এই পুঁতির ভিতর সুতা আছে। তো এখন আমাকে কী করতে, দেখুন এখন বাম হাতের সুতায় আমাকে কি তিনটি পুঁতি নিতে হবে। যেহেতু সুতা একটি পুঁতি আছে, প্রথমে একটি ছোটো পুঁতি ভরে নিলাম, পরে একটি লাউ পুঁতি যে মোটা দিক সেদিকে ভরে নিলাম বাম হাতের সুতায়, তারপরে একটি ছোটো পুঁতি নিলাম, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে কী করতে হবে, ছোটো পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, এখানে 4 ফুল তৈরি হবে। দেখুন এই ডিজাইনটি কেমন হচ্ছে আমি খুব সহজে আপনাদের শেখাবো ইনশাল্লাহ। এবং আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে, সুতা আমার একটি পুঁতি আছে, আমি সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। এখন সুতায় দুইটি পুঁতি আমার আছে, এখন কী করতে হবে, দেখুন এখন দুইটি পুঁতি আমাকে নিতে হবে। সুতায় দুইটি পুঁতি আছে, আমাকে দুইটি পুঁতি নিতে হবে, একটু লাউ একটু ছোটো পুঁতি নিতে হবে। লাউ পুঁতিটা কী করতে হবে, এবার কী করতে হবে, আমাদের সুতা লাউ পুঁতির চিকন মাথার দিক দিয়ে ঢুকাতে হবে, তারপরে ছোটো পুঁতি ঢুকাতে হবে, আর ডানাদের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আমি এখানে একটা সুতো শিখিয়ে দিচ্ছি আপনাদের, মানে লাউ পুঁতির চিকন দিকগুলো সামনের দিকে থাকবে, ভিতরের দিকে চিকন মাথাগুলো ভিতরের দিকে থাকবে, আর মোটা মাথাগুলো বাইরের দিকে থাকবে। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটি। এবার দেখুন আবার দুইটি পুঁতি নিতে হবে, এবার লাউ পুঁতির মোটা দিকে ভরে নিতে হবে। নেওয়ার পর ছোটো একটা পুঁতি নিতে হবে, নেওয়ার পর কী করতে হবে, ডানাদের সুতো দিয়ে ছোটো পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা এখানে লাউয়ের মোটা দিকগুলো একদিকে আছে বাইরের দিকে, আর চিকন মাথাগুলো ভিতরের দিকে আছে। আবার সামনে দিকে এক পুঁতি কমন নেব। এবার আগের মতো করতে হবে, একটি লাউ পুঁতি নিতে হবে, ছোটো পুঁতি নিতে হবে, লাউ পুঁতির চিকন দিকে সুতা ঢুকে নিতে হবে, এরপর মোটা দিকে বা চিকন দিকে ঢুকে নিতে হবে। দেখুন এখন আমি ডানার সাথে ক্রস করে দিলাম ছোটো পুঁতির সাথে। এখন দেখুন মোটা দিকগুলো একদিকে পড়েছে, চিকন দিকগুলো একদিকে পড়েছে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব। এবার দুটি পুঁতি আবার নিতে হবে, নেওয়ার পর মোটা দিক দিয়ে এবার ঢোকাতে হবে। দেখুন মোটা দিকে একবার ঢোকাতে হবে, একবার চিকন দিকে ঢোকাতে হবে। দেখুন এখন ডানার সুতা দিয়ে আমি ক্রস করে দিলাম। সবসময় মনে রাখবেন লাউয়ের যে মাথাগুলো আছে চিকন মাথাগুলো ভিতরের দিকে থাকবে, দেখুন, আর মোটা মাথাগুলো বাইরের দিকে। দেখুন মোটা মাথাগুলো বাইরের দিকে থাকবে, আর চিকন মাথাগুলো ওই সামনের দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে। এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন আমি পুরোটা লাইন করে নিয়েছি। দেখুন সব মাথাগুলো ভিতরের দিকে, ছোটো চিকন মাথা সুসওয়ালা মাথাগুলো ভিতরের দিকে, আর মোটাগুলো বাহিরের দিকে, এভাবে করে নিতে হবে। দেখুন দুটি দুটি করে জোড়া জোড়া আছে এখানে, এবং পুরোটা আমি করে নিয়েছি। দেখুন মোটা মাথাগুলো বাহিরের দিকে, মোটা দিকগুলো, মোটা অংশটা। দেখুন এখন আমি যেহেতু আমার লাইন শেষ, এখন দুই পুঁতি কমন নিতে, মনে রাখবেন লাইন শেষ করার সময় একটি পুঁতি বেশি কমন নিতে হয়, অতিরিক্ত কমন নিতে হয়। আগে এক পুঁতি কমন নিয়েছিলাম, এখন দুই পুঁতি কমন নেবো। এখন সুতো আমার তিনটি পুঁতি আছে। দেখুন আমাকে একটি লাউ পুঁতি এখানে নিতে হবে। দেখুন লাউ পুঁতির দিয়ে চিকন দিক থেকে ঢুকিয়ে নিতে হবে সুতা। নেওয়ার পর এখানে কি করতে হবে, যেহেতু আমার সুতা শেষ আমাকে শক্ত করে এখানে গিট দিতে হবে। দেখুন শক্ত করে গিট দেবো আমি, দেওয়ার পর সুতাগুলো কয়েকটি লুকিয়ে রেখে কেটে দেবো, কোনো সময় খুলে যায় যেন আবার শক্ত করে গিট দেওয়া যায়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সুতাগুলো কেটে দিতে হবে কয়েকটি পুঁতি। দেখুন বন্ধু হয়ে গেল প্রথম লাইনটি। এখন দ্বিতীয় লাইন কীভাবে শুরু করতে হয় এবং কীভাবে নতুন সুতা অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই পুঁতি দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতর নতুন করে 5 থেকে 6 সুতা আবার ঢুকিয়ে নিতে হবে। দেখুন এই পুঁতির ভিতর সুতা ঢুকাতে হবে। এখন সুতা আমার একটি পুঁতি আছে, আমাকে সবসময় 4 ফুল করতে হবে, সেই জন্য বাম হাতের সুতা কী করতে হবে, 3টি আবার পুঁতি নিতে হবে। দেখুন দুইটি ছোটো পুঁতি নিতে হবে, একটি লাউ পুঁতি নিতে হবে। প্রথমে একটি ছোটো পুঁতি ভরে নিলাম, তারপরে লাউ পুঁতির মোটা দিক, যেহেতু মোটা দিক থেকে শুরু করছি মোটা দিক নিতে হবে। দেখুন নেওয়ার পর আমি ছোটো একটা পুঁতি নেব, নেওয়ার পর আমি ডান হাতের সুতা দিয়ে ছোটো পুঁতির সাথে কী করব, ক্রস করে দেবো। দেওয়ার পর কী করব, যেহেতু সুতার মাথা দুটি আমি একসঙ্গে করে আমি টান দেবো, তাহলে সুতা দুটি সমান দিকে সমানভাবে থাকবে। দেখুন এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। দেখুন কীভাবে ডিজাইনটা হচ্ছে। আবার সামনের দিকে লাউ পুঁতির ভিতর দিয়ে এবার আমি কমন নেব। কমন বলতে কোনো পুঁতির ভিতর সুতো ঢুকিয়ে নেবে কমন বলা হয়। লাউ পুঁতির ভিতরে কমন নিলাম। এবার আমার সুতায় দুইটি পুঁতি আছে, আমার কী করতে হবে, একটি ছোটো পুঁতি একটা বড় পুঁতি নিতে হবে। নেওয়ার পর এবার চিকন দিক দিয়ে ঢুকিয়ে নিতে হবে। দেখুন যাতে চিকন মাথাগুলো ভিতরের দিকে থাকে, উল্টাপাল্টা হলে কিন্তু বাইরের দিকে থাকে। দেখুন কীভাবে ডিজাইনটা করতেছি আমি, এভাবে আপনার করে। আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেবো, লাউ পুঁতির ভিতর দিয়ে কমন নিতে হবে, সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর এবার কী করতে হবে, দেখুন মোটা দিকে ভরে নিতে হবে। এবার মোটা দিকে ভরে নিতে হবে, মোটা দিকে ভরতে হবে। দেখুন মোটা দিকে ভরে নিলাম, আবার ছোটো একটি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডানের সুতা দিয়ে ক্রস করে এইভাবে আপনারা পুরোটা লাইন করতে হবে। এখান থেকে 5টা লাইন করে নেবেন আপনারা এইভাবে। এখন দেখুন এখানে মোটা মাথা লাউয়ের যে মোটা দিকগুলো আছে এই বাইরের দিকে পড়ে গেছে। দেখুন শুরু আবার কমনে এখন আবারও দুইটি পুঁতি ভরতে হবে। দেখুন চিকন দিক ভরে নিলাম, তারপরে ছোটো পুঁতি নিলাম, তারপরে কী করে ডানের সাথে ক্রস করে দেবো। বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন চিকন দিকগুলো এইদিকে পড়েছে ভিতরের দিকে, আর মোটা দিকগুলো বাইরের দিকে পড়েছে, এইভাবে আপনারা করে নেবেন। আর দেখুন এখানে এক কমন নিতে হবে, নিয়ে দুইটি পুঁতি করে ভরে পুরোটা লাইন করে নিতে হবে। আর যদি কোনো লাইন শুরু করতে যান আবার, তখন এক পুঁতি কমন নিয়ে সুতা ঢুকিয়ে 3টি পুঁতি ভরতে হবে, ভরে শুরু করতে হবে প্রথম করে।
শুরু করতে হবে। দেখুন 3টি পুঁতি নিয়ে শুরু করার সময় 3 পুঁতি নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমি 5টি লাইন করে নিয়েছি। দেখুন এখানে 5টি লাইন আমি করে নিয়েছি। এইভাবে একই নিয়ম আপনারা করে নেবেন। নিচেরটা শুধু বাদ রেখে নিচটা সহ 6টা লাইন করেছি আমি। দেখুন এখন কি করতে হবে, দেখুন সুতা দুটি আমার এখন মাঝখানে রয়ে গেছে। এখন মাঝখানে রেখে আমি গিট দিয়েছি। এখন দেখুন এই দুটি পুঁতির ভিতর সুতা একটি মাথা ঢুকিয়ে নিতে হবে। দেখুন লাগু পুঁতির ভিতর এক, আবার লাগু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে বের করে নিতে হবে। দেখুন এখন এই লাউ পুঁতির ভিতর সুতা দুটি আমার আছে, আপনারা নতুন করে সুতা লাগিয়ে নিতে পারেন। দেখুন এখন সুতায় 2টি পুঁতি আছে। আমাকে কি করতে হবে, বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। 2টি পুঁতি নিলাম, নেওয়ার পর আমি প্রত্যেকবারে শক্ত করে গিট দেবো। দেখুন এখানে শক্ত করে আমি গিট দেবো। দিলে কি হবে, এটা কাজটি শক্ত হবে এবং মুখটা মুড়িয়ে আসবে, মানে মুখটা ছোট হয়ে আসবে। দেখুন আবার কি করতে হবে, ডান হাতের সুতা দিয়ে এই 2টি লাউ পুঁতির ভিতরে কমন নিতে হবে। দেখুন এই লাউ পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে বের করতে হবে, আবার তারপরে এই লাউ পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে বের করে নিতে হবে। নেওয়ার পর কী করতে হবে, বাম হাতের সুতায় আবারও কী করতে হবে, 2টি পুঁতি নিয়ে শক্ত করে গিট দিতে, প্রত্যেকবারে 2টি করে পুঁতি নিয়ে গিট দিতে হবে। তাহলে কী হবে, মুখটা ছোট হয়ে আসবে। দেখুন বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর এখানে আবার শক্ত করে কী করতে হবে, গিট দিতে হবে। দেখুন শক্ত করে গিট দিতে হবে, খুব ভালোভাবে শক্ত করে গিট দিতে হবে যেন সমান্তরালভাবে থাকে। দেখুন কীভাবে হচ্ছে, আবার আমি দেখিয়ে দিচ্ছি। আবারও 2 পুঁতি কমন নিতে হবে, যে কোনো সুতা দিয়ে কমন নিলে হবে। 2 পুঁতির ভিতর ঢুকিয়ে নিতে হবে লাউ পুঁতির ভিতর। নেওয়ার পর 2টি পুঁতি ভরে শক্ত করে গিট দিতে হবে। তো বন্ধুরা, যদি আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, অথবা আমার ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে গেলে সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন এবং অনেক কাজ শিখতে পারবেন। দেখুন বন্ধুরা, শক্ত গিট দিতে হবে, আবার 2 পুঁতি করে কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা এইভাবে করে নিতে হবে। প্রত্যেকবারে গিট দিতে হবে, তাহলে কী হবে, মুখটা মুড়িয়ে আসবে, মুখটা ছোট হয়ে আসবে। দেখুন 2টি পুঁতি নিয়ে পুরোটা লাইনে এভাবে করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি করে নিয়েছি। দেখুন এইভাবে করে নিতে হবে। সুতাগুলো কেটে দেবো। এখন দেওয়ার পরে নতুন একটি সুতা নিতে হবে, নিয়ে ছোটো ছোটো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে শক্ত করে গিট দিতে হবে। তাহলে কী হবে, দেখুন আমি গিট দিয়ে নিয়েছি। প্রত্যেকটা পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে গিট দিতে হবে। তাহলে কী হবে, মুখটা সুন্দর সমান্তরালভাবে থাকবে এবং গোল হবে। দেখুন হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা তৈরি করব। কীভাবে ঢাকনা তৈরি করতে হয় দেখুন, এরকম একটি যে 2টি তৈরি করেছিলাম তার একটি দিয়ে এখন আমি ঢাকনা তৈরি করব। দেখুন ঢাকনাটা কীভাবে তৈরি করতে, এই যে 6এর ফুল দেখতে পাচ্ছেন, মাঝখানে 6এর ফুল, সেই একটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি 3এর ফুল করব। দেখুন এখন এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পর 2টি পুঁতি নিতে হবে। লাউ পুঁতি প্রথমে মোটা দিক থেকে ভরে নিতে হবে, তারপরে চিকন দিক থেকে ভরে নিতে হবে। নেওয়ার পর এটা টানাতে সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এখানে 3এর ফুল তৈরি হয়ে গেল। মাথাগুলো, ছোটো মাথাগুলো উপরের দিকে থাকবে। আবারও কী করবো, আমি সামনের দিকে 1 পুঁতি কমানো, সবসময় 1 পুঁতি কমে নিতে হবে, আর একটি করে পুঁতি ভরতে হবে। লাউ পুঁতি ভরতে হবে চিকন দিক থেকে, সবসময় চিকন দিকে থেকে ভরতে হবে। দেখুন এখন ক্রস করে দিতে হবে, আবার সামনের দিকে 1 পুঁতি কমে নিতে হবে, আর একটি পুঁতি ভরে এখানে পুরোটা করে নিতে হবে। দেখুন আমি বন্ধুরা করে নিয়েছি। দেখুন এখন আমি একটি কমন নেওয়া আছে, আমি এখন ডানার সুতো দিয়ে ক্রস করে দিলাম। যেহেতু লাইনটি আমার শেষ, সেই জন্য আমাকে 2 পুঁতি কমন নিতে হবে। 2 পুঁতি কমন নেব। দেখুন 1 নিচের পুঁতির সাথে 1 কমন নিলাম, তারপরে একটি লাউ পুঁতির ভিতরে সুতাটা ঢুকিয়ে বের করে নেব। নেওয়ার পর এখানে আমি শক্ত করে গিট দেবো। দেখুন এখানে শক্ত করে গিট দেবো। দেওয়ার পর এখানে আমি একটা আঙ্গুর ফল পুঁতি অ্যাড করব। দেখুন এখানে একটি আঙ্গুর ফল পুঁতি আমি এখানে একটি সুতার মাথা দিয়ে কমন নেব। দেখুন একটি পুঁতি, ওই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এই পুঁতির ভিতর দিয়ে আমি বের করে নেব। নেওয়ার পর দেখুন এখন শক্ত করে টান দেবো। দেওয়ার পর ওপর সুতাটা কয়েকটি পুঁতির ভিতর ঢুকিয়ে এনে মুখোমুখি এনে শক্ত করে গিট দিয়ে, দেখুন আমি গিট দিয়ে নিয়েছি। সুতাগুলো আঁকা বাঁকা করে নিয়ে আসছি। এখন আমি কেটে দেবো সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর ঢুকিয়ে রেখে। তো দেখুন বন্ধু হয়ে গেল, এটা ধরার মতো একটা সিস্টেম হয়ে গেল। এখন আমি একটি সুতা কয়েকটি সব পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নেব। সব কটা পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নেওয়ার পরে আমি শক্ত করে টান দেবো। টান দিলে কী হবে, এটা মুখটা ছোটো হয়ে আসবে। দেখুন আমি শক্ত করে টান দিচ্ছি, গিট দিয়েও আমি এবং টান দিচ্ছি। দেখুন যত টান দিবেন এটি বাঁকা হয়ে, দেখুন বাঁকা হয়ে গেল, একটা ঢাকনা হয়ে গেল। দেখুন এটা খুব সহজে পারবেন, আপনাদের উপর আমার আত্মবিশ্বাস আছে। দেখুন হয়ে গেল। এখন আমি গিট দিয়ে নিয়েছি, গিয়ে কেটে দিয়েছি। দেখুন এখন আমি এখানে সেট করব কীভাবে। দেখুন এখানে কবজা লাগাতে হয়, মানে এটা হুক লাগাতে হয় আটকায় রাখার জন্য। দেখুন এই 2টি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিয়েছি নতুন করে। আবার এই 2টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এই 2 সুতার মাথায় 2টি করে পুঁতি অ্যাড করবো, একটি করে পুঁতি অ্যাড করবো। 2টি পুঁতি নিলাম, নেওয়ার পর 2 সুতায় 2টি পুঁতি নেব। দেখুন 2 সুতায় 2টি পুঁতি নিলাম। নেওয়ার পর এখন এই যে এই পুঁতি দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। তারপরে আর ওপর সুতাটা এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম।
কমন নিলাম, নেওয়ার পর আমি টান দিলাম। দেখুন এখানে নেওয়ার পর এখানে আমি যে কোনো সুতায় 3টি পুঁতি ভরবো। আমি দেখুন যে কোনো সুতা আমি 3টি পুঁতি ভরে নেব, ছোট ছোট 3টি পুঁতি নেওয়ার পর এখানে শক্ত করে গিট দেবো। সেই শক্ত করা যাবে না, তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে। এখানে আমি 3টি পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর হালকা করে এখানে গিট দেব। দেখুন এখানে গিট দিলাম, দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর ঢুকিয়ে রেখে আমি কেটে দেবো। দেখুন এবং বন্ধুরা এখানে দেখুন ঢাকনাটা আটকে গেল, দেখুন কীভাবে কবজাটা তৈরি হয়ে গেল। দেখুন এখন আমি এখানে হুক তৈরি করবো। এখানে 4 হুল করেছি, এখানে আমি সুতা ঢুকিয়ে নিয়ে 2টি পুঁতি অ্যাড করে আমি 4 হুল করেছি। আবার একটি সুতা নিয়েছি, নেওয়ার পর এই পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নিলাম, নিয়ে এখানে গিট দেবো মাঝখানে। এটি 5 ফুলের মাঝখানে আমি গিট দিয়ে নিলাম, মানে গিট না সরি সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর সুতার মাথা দুটি একসঙ্গে করে আমি এখানে একটি পুঁতি ঢুকিয়ে নিলাম। দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি, এই পুঁতি এখানে সুতা একটা ঢুকিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর একটি পুঁতি অ্যাড করলাম। করার পর আমি 4টি করে পুঁতি 2 সুতার 4টি করে পুঁতি অ্যাড করছি। করার পর এখানে শক্ত করে গিট দিলাম। দেখুন গিট দিলাম, তারপরে একটি হুক তৈরি হয়ে গেল এখানে। এখন আমি এখানে সেট করে দিলাম। দেখুন এখানে আটকিয়ে দিলাম। এটা আপনারা খুব সহজে পারবেন। দেখুন এটা লক সিস্টেম, লক তৈরি করলাম আমি। দেখুন লক হয়ে গেল। দেখুন এক সুতাগুলো কেটে দেবো আমি। তো দেখুন বন্ধুরা হয়ে গেল। এখন নিচের তলা একটু গ্যাপ আছে, আমি দেখাচ্ছি। দেখুন হয়ে গেল। এখানে এবার খুলতে পারবেন, আটকিয়ে রাখতে পারবেন আবার, লক সিস্টেম। এখন আমি দেখতে পাচ্ছি ওই 6 ফুলগুলো গ্যাপ আছে, এর ভিতরে একটি করে পুঁতি অ্যাড করতে হবে। দেখুন এখানে সুতা ঢুকিয়ে নিতে হবে। আমি সুতা ঢুকিয়ে নিয়েছি, নেওয়ার পর দেখুন সুতার মাথাটা বাঁকা করে নিতে হবে। এখানে সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমি একটা গিট দেবো, দিয়ে সুতাটা আটকিয়ে নেব। আমি এক সুতা দিয়ে কাজ করব, সেই জন্য এখানে গিট দিচ্ছি আমি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি আমার লাইক দিবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি একটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর এই যে কোনো গ্যাপের মধ্যে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটি করে পুঁতি দেবো। দেওয়ার পর সুতাগুলো আমি কি করব, কয়েকটি পুঁতির ভিতর আমি ঢুকিয়ে বের করে নেব, প্রত্যেকবারে আমি বের করে নেব। দেখুন এইটি পুঁতির ভিতর আমি কমন নিলাম, এখানে একটা পুঁতি অ্যাড করলাম, এখানে আমি আর একটা পুঁতি এখন ভরবো সুতায়। আপনারা খুব সহজে পারবেন, মানে ফাঁকা ফাঁকা অংশগুলো আপনারা এখানে পুঁতি দিয়ে ভরে নেবেন। যেখানে 5 ফুল সেখানে ছোটো পুঁতি অ্যাড করতে হবে, আর যেখানে 6 ফুল সেখানে একটি বড় পুঁতি অ্যাড করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এখন করোনা পরিস্থিতি খুব খারাপ, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে এবং বাংলাদেশ থেকে বিশ্ব থেকে যেন করোনা ভাইরাস আল্লাহ দূর করে দেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন।